আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমি জাপান দেশে টোকিও শহরে এখন আছি, আর এই জায়গাটার নাম হচ্ছে নিশিকাসাই। আমার পেছনে একটা বিল্ডিং নিশ্চয় দেখছেন। এই পুরো শহরটার মধ্যে এমন ধরনের অনেক বিল্ডিং দেখবেন। অনেক ভারতীয়রা এখানে থাকে, আর যেহেতু এই জায়গাতে অনেক ভারতীয়রা থাকে, তাই এই জায়গাটাকে অনেকে লিটল ইন্ডিয়াও বলে। আর এইখানে দেখছেন, এখানে বড় একটা বিদ্যালয় আছে বাচ্চাদের জন্য। আর এখানে অনেকগুলি দোকান দেখছেন, যেগুলির মধ্যে ভারতীয় জিনিস বিক্রি হয়। সম্পূর্ণ জাপানে 48,000 ভারতীয়রা বাস করে। এখানকার জনসংখ্যা 112 মিলিয়ন। এর মানে 12 কোটি মানুষের মধ্যে 48,000 লোকেরাই হচ্ছে ভারতীয়। আচ্ছা, এখন আমরা দেখব ঈশ্বরের বাক্য কি। গীতসংহিতা 34 অধ্যায়ের 5 পদ। যারা তার দিকে তাকায় তারা উজ্জ্বল হয় এবং তাদের মুখ কখনো লজ্জিত হবে না। মানে আপনি যদি যিশুর দিকে তাকান, আপনি লজ্জিত হবেন না, মানে সফল হবেন। মানে আপনার মনে একটা উজ্জ্বলতা আসবে। মনে দুঃখ থাকলে সেটা কিন্তু বাইরে দেখা যায়। আপনার মনের অবস্থা চেহারাতে দেখা যাবে। মনে নিরাশা থাকলে সেটাও চেহারাতে দেখা যায়। মনে আনন্দ থাকলে চেহারাতে উজ্জ্বলতা দেখা যাবে। হিংসা থাকলে সেটাও কিন্তু দেখা যায়। আপনার মনের মধ্যে যেসব পরিবর্তন হয় সেটা কিন্তু চেহারাতে দেখা যায়। চেহারাতে যদি উজ্জ্বলতা থাকে, মানে মনে আনন্দ আছে। আমরা অনেক পরিশ্রম করি, কাজ করি, ক্লান্ত হয়ে যাই, তখন হয়তো চেহারার মধ্যে উদাসীনতা দেখা যায়। সেটা একটু আরাম করলে কিন্তু ঠিক হয়ে যায়। দুঃখ বিপদ তো জীবনে আসবেই। আমাদের প্রভুর দিকে তাকাতে হবে, যেমন চাঁদ সূর্যের দিকে তাকায়। কারণ চাঁদের কিন্তু নিজেকে আলো দেওয়ার ক্ষমতা নেই, তাই প্রতিদিন সে সূর্যর থেকে আলো নিয়ে উজ্জ্বল হয়। একইভাবে যখন আমরা প্রতিদিন ঈশ্বরের দিকে তাকাই, তখন আমাদের জীবনেও এক ধরনের উজ্জ্বলতা চলে আসে। প্রভু যিশুর জ্যোতি, উনার আনন্দ আমাদের জীবনে চলে আসে, আর এর দ্বারা আমরা প্রত্যেকটা দিন আনন্দে থাকতে পারি। আমাদের প্রভু যিশুর আচরণ শান্ত আচরণ, ক্ষমা করেন। এই চরিত্রটা যখন আমরা প্রতিদিন প্রাপ্ত করি, তখন আমরা সব রকম দুঃখ, সমস্যা, বিপদের সম্মুখীন হতে পারি। মানুষ জিজ্ঞেস করবে, কিভাবে তুমি পারো? আপনি বলবেন, প্রভু যিশুর শক্তি আমার মধ্যে আছে। লোকেরা জিজ্ঞেস করবে, তোমার জীবনে দুঃখ কষ্ট কি নেই? আপনি বলবেন, আছে, কিন্তু যিশু সঙ্গে আছেন। এটাই ঈশ্বর আপনার উপর আশা রেখেছেন। যারা ঈশ্বরের দিকে তাকায় তাদের মুখ উজ্জ্বল হয়, আর তারা জীবনে কখনো লজ্জিত হবে না। আজকে হয়তো আপনার জীবনের পরিস্থিতি ভালো না, হয়তো অনেক দেনা হয়ে গেছে। আমি কি সব মানুষের সামনে অপমানিত হব? আমার মুখ কি লজ্জিত হয়ে পড়বে? যেখানে কাজ করছি সেখানে বড় একটা বিপদ এসে গেছে, আর তাই সেখান থেকে বের করে দেওয়া হবে, লজ্জিত হব? আপনি হয়তো এমন পরিস্থিতিতেই আছেন। কখনো চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন না, পরিস্থিতি পাল্টে যাবে। যেখানে লজ্জিত হয়েছেন সেখানে আপনার মস্তক উঁচু হবে। ঈশ্বরের দিকে তাকান, কারণ এতদিন আপনি মানুষের থেকে সাহায্য চেয়েছেন, ভেবেছেন সে করবে, ও করবে, কিন্তু কোনো মানুষের থেকে সাহায্য পাননি। আপনি তাদের থেকে অনেক আশা করেছেন, কিন্তু তারা আপনাকে সাহায্য করেনি। এখন থেকে আপনি ঈশ্বরের দিকে তাকান, উনি আপনাকে লজ্জিত হতে দেবেন না। হে প্রভু, আপনি বলেছেন যারা আপনার দিকে তাকায় তাদেরকে আপনি কখনো লজ্জিত হতে দেবেন না। আজকে আপনার এই সন্তানেরা যারা এই ভিডিও দেখছে, আপনার চরণে এসছে, আপনি আশ্চর্য কাজ করুন যাতে তারা লজ্জিত না হয়, যিশুর নামে। আমেন, আমেন।